আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা আমাদের ইট্যাবসের স্ল্যাবের একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি বন্ধুরা তোমাদের জন্য। তো দেখা যাক আমাদের আজকের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা কি। তো এখানে আমাদের একটা স্ল্যাব দেওয়া আছে এবং স্ল্যাবের জন্য কিছু গিভেন ম্যাটেরিয়াল দেওয়া আছে, কিছু সেকশনের সাইজ দেওয়া আছে, কিছু লোড দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের স্ল্যাব। তো স্ল্যাব দেখে আমরা কি বুঝতেছি, আমাদের এখানে এক্স ডিরেকশনে গ্রিড কয়টা হবে? একটা, দুইটা। আর ওয়াই ডিরেকশনে গ্রিড কয়টা হবে? একটা, দুইটা। তো আমরা দেখে নিছি, আর এটার ডিস্টেন্স হচ্ছে 18 ফিট, এটার ডিস্টেন্স হচ্ছে 14 ফিট। তো ঠিক আছে, আমরা এখন তাহলে কাজটা আগে শুরু করি। কিভাবে আমরা কাজ শুরু করব? তো অ্যাজ ইউজুয়াল ফার্স্ট টাইম আমরা কিসে যাব? ফাইলে যাব, দেন হচ্ছে আমরা যাব নিউ মডেল, দেন আমার যা আসবে সেখানে নো ক্লিক করব। দেন এই যে এখানে আমার এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এগুলোতে আমরা যাব। তার আগে আমরা এটাকে আগে চেঞ্জ করে নিই, ইউনিটটাকে কিপ ফিটে রাখলাম। রাখার পরে আমরা দেখেছিলাম কোশ্চেনে আমাদের দেওয়া ছিল এক্স ডিরেকশনে দুইটা গ্রিড, ওয়াই ডিরেকশনে দুইটা গ্রিড। তবুও আমি আরো একবার দেখাচ্ছি, এক্স ডিরেকশনে দুইটা গ্রিড, ওয়াই ডিরেকশনে দুইটা গ্রিড। আর এক্স ডিরেকশনের স্পেসিং 18, ওয়াই ডিরেকশনের স্পেসিং 14। এটা আমার অন স্টোরেড বিল্ডিং। আচ্ছা, তাহলে একটা এক্স ডিরেকশনে যাবে হচ্ছে আমার 18, ওয়াই ডিরেকশনে আসবে হচ্ছে আমার 14। আর নাম্বার অফ স্টোরি হচ্ছে আমার 10। আর টিপিক্যাল স্টোরি হাইট, যেটা আমাদের এই যে এখানে কোশ্চেনেও বলা আছে যে এখানে 10 ফিট। তো আমরা সেটাই দিয়ে দিই, টিপিক্যাল স্টোরি হাইট এখানে 10 দিলাম, বটম স্টোরি হাইটও 10 দিলাম। দেন গ্রিড অনলি, দেন ওকে। তো আমার এখানে আমার গ্রিডগুলো চলে আসছে। তো গ্রিডগুলো চলে আসার পরে আমার প্রধান কাজ হচ্ছে, প্রথমে আমার হচ্ছে এই কোশ্চেনে যে আমার গিভেন ডাটাগুলো দেওয়া আছে সেগুলোকে আগে ডিফাইন করে নেওয়া। তো আমরা ফার্স্ট টাইম ম্যাটেরিয়াল ডিফাইনটা করি। সেখানে আমার এফসি প্রাইম দেওয়া আছে হচ্ছে 4 কেএসআই, এফ ওয়াই দেওয়া আছে হচ্ছে আমার 60 কেএসআই। তাহলে আমার এখানে আগে হচ্ছে আমার ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। ইউনিটটা আমার এখানে ঠিকই আছে, কিপ ইঞ্চে। তাইলে আমরা প্রথমে ডিফাইনে যাব, ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাব। তো এখানে আমার কনক্রিট, আমার ম্যাটেরিয়াল কনক্রিট, যে যেটা ইউজ করবে, তো আমরা কনক্রিট ইউজ করতেছি যেহেতু স্ল্যাব। তো আমরা এখানে চাইলে অ্যাড নিউ ম্যাটেরিয়ালে যে আমরা নতুন করে একটা কনক্রিটের অপশন রাখতে পারতাম, কিন্তু আমি তা রাখছি না। আমি এখানে যে কনক্রিটটা দেওয়া আছে আমি সেটাকেই জাস্ট মডিফাই করছি। মডিফাই করতে গেলে এই যে এখানে হচ্ছে আমাকে কি বলা আছে, স্পেসিফাই কনক্রিট এফসি প্রাইম এফ ওয়াই। এখানে আমার 4 আর 60 অটো দেওয়াই আছে, আমাদের কোশ্চেনেও সেটা দেওয়া আছে 4 and 60। তো তো আমরা সেই 4 and 60টা এখানে রাখলাম, রেখে ওকে ক্লিক করলাম, দেন ওকে ক্লিক করলাম। তো আমার ম্যাটেরিয়াল ডিফাইন হয়ে গেল। এখন আমাকে দিয়ে ডিফাইন করতে হবে সেকশন C1 FB11। C1 হচ্ছে আমার কলাম আর FB1 হচ্ছে আমার বিম। আচ্ছা, তাহলে আমি যাব হচ্ছে এখন আবার ডিফাইনে যাব, সিরিয়ালে সেকেন্ড ফ্রেম সেকশন। ফ্রেম সেকশনে যে এখানে আমি দেখব অনেকগুলো আমার এখানে সেকশন করা আছে, তো সেগুলোকে আমি ডিলিট করে নেব। ডিলিট করব কিভাবে? এখানে মাউসটাকে ধরে ক্লিক করে, সরি, এখানে হচ্ছে মাউসটাকে ধরে আমি নিচে নামিয়ে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি সেই সবগুলো সিলেক্ট কেন করে ডিলিট করব, কারণ সেগুলো হচ্ছে আমার আননেসেসারি এগুলো, কিন্তু বাই ডিফল্ট, সরি, আমার এখানে আহ, নিজের ভুলে এগুলো সিলেকশন ক্যান্সেল হয়ে গেছে। আমি আবার সিলেক্ট করছি, আমি সিলেক্ট করছি, সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পরে এটা আননেসেসারিলি বলা যাবে না। এখানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমার একটা সেকশন থেকে যাবে। তো আমি সেটাকে ডিলিট প্রপার্টি করে দিব। এখন এই একটা সেকশনটা যখন থেকে যাবে এটাকে আমি পরে ডিলিট করতে পারবো, কিন্তু তার আগে হচ্ছে আমাকে একটা অ্যাড করে নিতে হবে। তো আমি যদি এখানে অ্যাডে ক্লিক করি, প্রথমে আমি এটাকে ক্লিক করছি, ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করছি, অ্যাডে ক্লিক করার পরে আমি নিচের দিকে যাব, যাওয়ার পর দেখতে পাবো অ্যাড রেক্টেঙ্গুলার লেখা আছে, আমি সেখানে যাব, অ্যাড রেক্টেঙ্গুলার। যেখানে যাওয়ার পরে আমি আমি প্রথমে কি 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 নিব? আমি প্রথমে নিব কলাম C1, সেটার সেকশন সাইজ হচ্ছে 10 এবং 12। আচ্ছা, তাহলে আমি এখানে সেকশন নেমটা দেই C1।
স্টিলের এখানে কি দিব আমরা ম্যাটেরিয়ালে? ম্যাটেরিয়ালে দিব হচ্ছে আমরা কনক্রিট। আচ্ছা। তো আমার যখন সেকশনটা আমরা ডিফাইন করব আমরা সবসময় জানবো হচ্ছে ছোটটা হবে উইথে আর বড়টা হবে হচ্ছে আমার ডেপথে। তাহলে আমার এখানে সেকশন কত দেওয়া আছে? ১০ আর হচ্ছে ১২। তাহলে আমার উইথ ১০ই আছে, ডেপথটা যাবে হচ্ছে আমার ১২। এই দুটো দেওয়ার পরে আমি আম কি করব? রেইনফোর্সমেন্ট এ যাব। রেইনফোর্সমেন্ট এ যেয়ে এখানে যে ২ টা আছে সেইটা হচ্ছে আমি সিলেক্ট করে নেব। কিভাবে সিলেক্ট করব? এখানে আমরা কি করতেছি? কলাম নিয়ে কাজ করছি। ১০ আর হচ্ছে ১২। তাহলে হচ্ছে এটা আমার কলাম। তাহলে আমার এখানে কলামটাতে ক্লিক করতে হবে বা ক্লিক করাই আছে। সেখান থেকে জাস্ট ওকে করব। ওকে করলে ওকে, আবার এখানে। দেন আমি এটাকে হচ্ছে ডিলিট করে দিব। দেন আবার আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চেক করে নেই আমার সব ঠিক আছে নাকি? আছে। আচ্ছা। তা এখন আমার তো কলাম গেল। তো এখন আমার কি করতে হবে? আমার এখন এই FB1 সেকশনটাকেও ডিফাইন করতে হবে। সেটা হচ্ছে ১০ আর হচ্ছে ১৮ যেটা হচ্ছে আমার বিম। তো আমি এটাকে ক্লিক করব। করে আবার হচ্ছে আমি অ্যাড রেক্টেঙ্গুলার এ যাব। গেলে আমি এখানে দিব নাম হচ্ছে আমার নাম দিব কি? FB1। সেটার সাইজ দেওয়া আছে কত? ১০ আর ১৮। বাই ডিফল্ট আমার এখানে ১০, ১৮ করাই আছে। তো আমি আর এখানে এডিট করলাম না। আচ্ছা, তারপরে আমি সবার সুবিধার্থে করে দেই। এই যে ১০, যে ১৮ করার পরে ওকে। তো আবার আমি এটাকে চেক করে নেই। তারপরে আবার মডিফাই এ গেলাম। এই যে ১০, ১৮ আমার চেক করা আছে। ওকে, ওকে। আচ্ছা, এখন আমার কি করতে হবে? এখন তো আমার এটাও গেল। এখন আমার কাজটা হচ্ছে এই লোডগুলোকে অ্যাসাইন করা। লোডগুলোকে আমি যদি অ্যাসাইন করতে যাই, তাহলে আমার পরবর্তী পার্টের এখানে কি আছে? ডিফাইন এ ওয়াল স্ল্যাব ডেক সেকশন এখানে যাব। তো আগে আমি ওই এইখানে যে আমি বললাম যে আমি এগুলো ডিফাইন করব, এগুলো ডিফাইন করার আগে হচ্ছে আমার স্ল্যাবটাকে ডিফাইন করে নিতে হবে। স্ল্যাবটাকে আমরা ধরে নিলাম স্ল্যাবের থিকনেস ৫ ইঞ্চি। তো আমি এখানে আমার এই যেটা দেওয়া আছে আমি সেটাই দিলাম, অথবা আমি এখানে অ্যাড নিউ ডেকে যে অ্যাড নিউ স্ল্যাবের নাম দিলাম কি? শুধু স্ল্যাব দিলাম। ম্যাটেরিয়াল কি দিব? কনক্রিট। থিকনেস মেম্বার আমরা কি জানি? থিকনেস আমি ধরেছি ৫। বেন্ডিংটাও আমি এইজন্য ধরবো ৫। দেন এখানে সেলই থাকবে। দেন এটা ওকে। দেন ওকে। আচ্ছা, আমার এটা ডিফাইন হয়ে গেছে স্ল্যাব। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি স্ট্যাটিক লোড কেসে যাব। স্ট্যাটিক লোড কেসে যে আমার কাজগুলো কি হবে? এই যে এই ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, লাইভ লোড, মানে এগুলো আর কি, এগুলো যা আছে সেগুলোকে হচ্ছে আমি এখানে ডিফাইন করে নিব। তো আমি প্রথমে পার্টিশন ওয়ালটা করি। পার্টিশন ওয়াল আমার আছে কত? ৮০ পিএসএম। আচ্ছা, তাহলে এইখানে আমি কি করে নিব? পার্টিশন ওয়াল লিখব। আর পার্টিশন ওয়ালটা আমার কি হয়? সুপার ডেড হয়। তো এখানে সুপার ডেড দিলাম। দেওয়ার পরে আমার এটা কাজ শেষ। তারপরে যাব হচ্ছে আমি অ্যাড নিউ এ যাব। তারপরে আছে আমার হচ্ছে ফ্লোর ফিনিশ। এটাও হচ্ছে আমার সুপার ই। দেন অ্যাড নিউ। তো আমার এখানে সবগুলো ডিফাইন করা হয়েছে। আমার ফ্লোর ফিনিশ, তারপরে হচ্ছে পার্টিশন ওয়াল, এগুলো ডিফাইন করার পরে আমি এটাকে ওকে ক্লিক করব। আচ্ছা, ওকে ক্লিক করার পরে আমার তাহলে এখানকার সমস্ত কাজ করা, ডিফাইন করা সবকিছু হয়ে গেছে। এখন আমার এখানে দেখে এখানে হচ্ছে আমার সবগুলোতে কি করা আছে? কলাম আছে, সবগুলো ফিক্সড। তো আমি যদি কলামটাকে সিলেক্ট করতে কলামগুলোকে বসাতে চাই, তাহলে হচ্ছে আমি প্রথমে আমি একবারে বসাবো ৪টা। তাহলে হচ্ছে আমি পুরা স্ল্যাবটাকে সিলেক্ট করে নিব। সরি,
সরি, হচ্ছে না। 1 মিনিট। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে যে আমি আগেই সিলেক্ট করতে যাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি আমার কি ভুল হয়েছে। কিন্তু তার আগে সিলেক্ট করতে যাওয়ার আগে, স্ল্যাব সিলেক্ট করার আগে হচ্ছে বা আমার কলামের যে আমার ফিক্স সাপোর্ট না হিন সাপোর্ট সেগুলো দেওয়ার আগে হচ্ছে আমার এখানে কলামগুলো বসাতে হবে, প্লাস বিমগুলো ড্র করতে হবে। তো আমি যদি ড্র করতে যাই, এই যে এখানে কলামের যে আইকনটা আছে, এখানে এই যে এই কলামের আইকন, এটাতে যদি আমি কাজ করি, এই যে আমার এখানে প্রপার্টি, এখানে যদি আমার আরো কলাম থাকতো তাহলে আমি প্রপার্টিতে ক্লিক করলে এই যে এখানে অনেক কিছু থাকতো। তো আমি এখানে কলাম নিয়ে কাজ করব, C1। তো আমি যদি এই C1 নিয়ে কাজ করি, তো আমার এখানে যে 4টা কলাম আছে, আমি পয়েন্টগুলোতে ধরলে আমার কলামগুলো উম বসে যাবে। তো আমার কলামগুলো বসানোর পরে আমি এই কমান্ড থেকে মুভ করব কিভাবে? এস্কেপ প্রেস করে। দেন আমার বিম ড্র করতে হবে। তো আমি ড্র লাইনে যাব, যাওয়ার পরে প্রপার্টিতে যেয়ে আমি FB1 এ যাব, এটাকে একটু সরায় নেই। দেন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কারণ এখানে আমি সবগুলো বিমের মানে FB1 সব টোটালটার সাইজই এক। যদি আলাদা আলাদা হইতো তাহলে হচ্ছে আমার আলাদা আলাদা মাপ হতো। যদি FB1 এইটুকের একটা মাপ দেওয়া থাকতো, FB2 এইটুকু একটা মাপ দেওয়া থাকতো, তাহলে আমি এখানে সেম ভাবে FB2 সিলেক্ট করে এইটুকের মাপ বসাইতাম। আর FB1 এর জন্য এইটা আর এইটা বসাইতাম। এটা আমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। তো এখন যখন আমার এটা কলাম আর বিম বসানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি আমার ফুল স্ল্যাবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন হচ্ছে আমি আমার স্ল্যাবটাকে ড্র করব। তো আমি এটা দিয়ে ড্র করতেছি, কজ এটাতে আমি ক্লিক করলে জাস্ট এটা এই প্রপার্টিতে যে আমার এখানে স্ল্যাবটাকে করতে হবে, করে এখানে ক্লিক করলে আমার স্ল্যাবটা হয়ে যাবে। তো স্ল্যাবটা হয়েছে কিনা বোঝার জন্য আমি ফার্স্ট অফ অল বুঝতে পারবো যে আমার এখানে যে অ্যাশ কালারের লাইন ড্র হয়ে গেছে। তো তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আমি বুঝবো যে আমার স্ল্যাব হয়েছে। তার আগে আমি কলাম থেকে সরি আমি কমান্ড থেকে বের হই স্কেপ প্রেস করে। তো এখন যদি আমি দেখতে চাই আমার স্ল্যাবটা বসেছে কিনা, আমি সেট বিল্ডিং ভিউতে যাব, অবজেক্ট ফিলে ক্লিক করব, দেন অ্যাপ্লাই টু টু উইন্ডোতে যাব, যে ওকে ক্লিক করব। এই যে আমার বসানো হয়ে গেছে। এখন আমার কাজ কি হচ্ছে? আমার এখানে লোডগুলোকে অ্যাসাইন করতে হবে। লোডগুলোকে যদি আমি অ্যাসাইন করতে চাই, তাহলে প্রথমে আমার এই যে এখানে মাঝখানে ক্লিক করে আমার পুরা স্ল্যাবটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি অ্যাসাইনে যাব, শেলার এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব। আচ্ছা, তার আগে আমি দেখি আমার এখানে কি কি লোড দেওয়া ছিল। আমার কি এখানে ডেড লোড দেওয়া আছে কোথাও? না, ডেড লোড আমার দেওয়া নাই। তাহলে আমার ডেড লোডের কাজ এখানে দরকার নাই। তাহলে আমি প্রথমে লাইভ লোডে যাই। লাইভ লোড আমার কত দেওয়া আছে? 40 PSF, 40 PSF। আচ্ছা, তার আগে আমি এখন যেহেতু আমার PSF এ বসবে, তাইলে আমি এখানে আগে ইউনিটটাকে চেঞ্জ করে নেই। এখানে আমার সিলেক্ট করাই আছে। আমি অ্যাসাইনে গেলাম, শেল এরিয়া লোডে গেলাম, ইউনিফর্মে গেলাম। এখানে আমার ইউনিট অটো এখন ঠিক হয়ে আছে, কি পাউন্ড ফিট যেহেতু PSF। আমি লাইভ লোডে যাব, কজ আমার লাইভ লোড দেওয়া আছে, ডেড লোডটা দেওয়া নাই। লাইভ লোড কত দেওয়া আছে? 40 PSF। তো আমি এখানে 40 দিয়ে দিব। ওকে, এই যে 40 PSF। এখন আবার আমি স্ল্যাবটাকে টাচ ক্লিক করে সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, শেল এরিয়া লোডে গেলাম, তারপরে ইউনিফর্মে যেয়ে এখানে লাইভ দিছি। এখন আমার পার্টিশন ওয়াল দিতে হবে। পার্টিশন ওয়াল আমার কত দেওয়া আছে? পার্টিশন ওয়াল দেওয়া আছে 80 PSF। তাইলে আমি এখানে পার্টিশন ওয়ালের জন্য এখানে আমি লোড দিব কত? 80 PSF। ওকে, এখন আবার আমি ক্লিক করে স্ল্যাবটাকে সিলেক্ট করে অ্যাসাইনে গেলাম, তারপর হচ্ছে জয়েন্ট শেলার এরিয়া লোডে গেলাম, ইউনিফর্মে গেলাম, পিডাব্লিউ পার্টিশন ওয়াল গেছে। এখন যাবো আমার ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ আমার কত দেওয়া আছে? ফ্লোর ফিনিশ দেওয়া আছে হচ্ছে আমার 35 PSF। আচ্ছা, এখানে এগুলো আমরা কেন পাচ্ছি? কজ এগুলো আমরা কিন্তু ডিফাইন করে নিয়েছিলাম, যার জন্য পাচ্ছি। যদি ডিফাইন না করতাম তাহলে এই ট্যাবসের বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে ডেড আর লাইভ, শুধু এই দুইটা থাকতো। আমি ফ্লোর ফিনিশ আর হচ্ছে পার্টিশন ওয়ালটা বসাইতে পারতাম না। আচ্ছা, তাহলে ফ্লোর ফিনিশের আমার লোড কত হচ্ছে? 35। তারপরে আমি ওকে ক্লিক করলাম। আচ্ছা,
এখন আমার সমস্ত লোড অ্যাসাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার স্ল্যাবটাকে মেশ করব। মেশ করতে গেলে আমাকে কি করতে হবে? এডিটে যেতে হবে। এডিটে সরি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপরে আমার মেশ করতে হবে। আমি ক্লিক করে স্ল্যাবটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপরে হচ্ছে আমার মেশ এরিয়াতে যাব। মেশ এরিয়াতে যেয়ে আমি প্রত্যেক ফিটে একটা করে বসাবো। তাহলে আমার এপাশে ছিল হচ্ছে 18 ফিট আর এপাশে ছিল হচ্ছে আমার 14 ফিট। আমি সেই হিসাবে নিলাম। এটা যার, যার পার্সপেক্টিভ ভিউ যে যেভাবে বসায়। তারপরে আমি ওকে করলাম। এই যে আমার মেশ হয়ে গেছে। তো এখন মেশ হওয়ার পরে আমাকে প্রোগ্রামটাকে রান করতে হবে। রান করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে আমার অ্যানালাইসিসে যেয়ে ক্যালকুলেট এটাকে অফ করে দিলাম। তারপর অ্যানালাইসিসে যেয়ে সেট অ্যানালাইসিসে যেয়ে ডাইনামিকটা অফ করে দিলাম। ওকে ক্লিক করলাম। তারপরে অ্যানালাইসিসে যেয়ে রান অ্যানালাইসিসে যাব। এখন আমি সেভ করব কোথায়? সেটা হচ্ছে আমার কথা। আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দেই ASSIGN assign 3। তারপর আমি ওপেন করলাম। ফাইলের নাম দিলাম হচ্ছে আমি ASSIGNMENT অ্যাসাইনমেন্ট 3 দিয়ে আমি এটাকে রান করে শুরু করে দিলাম। আমার রান হয়ে গেছে। এখন আমার এই যে ডিফরমেশন শেপটা দেখা যাচ্ছে। এখন যদি আমাকে বলে, আমাকে কোশ্চেনে যদি বলে আমার টোটাল ডেড লোড, লাইভ লোড, ব্লা 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 এগুলো কত, তাহলে আমি সেটা কিভাবে দেখব? তাহলে আমি দেখব হচ্ছে এই ডিসপ্লেতে যাব, শো টেবিলে যাব। এটা রান অ্যানালাইসিসের পরে আসবে। আমার এই রিয়াকশনটাকে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমি একদম নিচে চলে আসবো স্ক্রল করে। নিচে চলে আসলে আমার এই যে এই বরাবর FZ বরাবর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার লোডগুলো, এই যে ডেড লোড 59.87, লাইভ লোড 10.08, তারপরে পার্টিশন ওয়াল 20.16, ফ্লোর ফিনিশ হচ্ছে 8.82। এখন যদি আমাকে বলে টোটাল লাইভ লোড কত, আমি এটা বলবো। এখন যদি বলে আমাকে ডেড লোড, শুধু ডেড লোড বলে, তাহলে আমি এটা বলবো। যদি টোটাল ডেড লোড বলে তাহলে হচ্ছে আমার এই ডেড লোডের সাথে এই ফ্লোর ফিনিশ আর পার্টিশন ওয়ালটাও আমার যোগ হবে, কারণ এটাও আমার ডেড লোড। আর যদি শুধু সুপার ডেড লোড বলে তখন হচ্ছে এই দুইটার যোগফলটা হবে হচ্ছে আমার সুপার ডেড লোড। ঠিক আছে? ওকে। এখন আমার কাজ হচ্ছে, আমাকে অ্যাসাইনমেন্টে আমাকে চাইছিল হচ্ছে আমার বোথ সাইডের মোমেন্টের কন্টুর ডায়াগ্রামটা দেখানোর জন্য। তাহলে আমি কি করব এখন? ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যে শো মেম্বার ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, শেল স্ট্রেস, এটাতে যাব। আমি ডেড লোডের জন্য যদি দেখি, M11 এর জন্য যদি দেখি, তাহলে এই যে এখানে আমার মিনিমামটা হচ্ছে এইটা, ম্যাক্সিমামটা হচ্ছে এইটা। তো আমি যদি এটার স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমি যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। আমি স্ক্রিনশটটা নিলাম। আচ্ছা, তারপরে আবার হচ্ছে আমি আবার ডিসপ্লেতে যাব, শো মেম্বারে যাব। তারপরে হচ্ছে আমি সে এটাতে যাব, যে হচ্ছে আমি M22 তে যাব, যে ওকে দিলাম। এখানকার জন্য যে আমার মিনিমাম ম্যাক্সিমামটা বের হলো বোথ সাইডের। তো আমি এটাকেও আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, কজ আমি এটাকে সাবমিট করব। যার জন্য আমি এটাকে স্ক্রিনশট নিচ্ছি, কজ এটাকে আমি পরে পিডিএফ আকারে আমি সাবমিট করব। তো আমি এই যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। আচ্ছা, এটা হলো ডেড লোডের জন্য। তাহলে এখন আবার আমি এখানে যাব, শোর ইয়েতে যাব, সাপোর্ট শেলে এটাতে যাব। তো ডেড লোডের পরে এখন আমি যাব হচ্ছে লাইভ লোড। লাইভ লোডের জন্য আমি M11 দেখব। এই যে আমার ডায়াগ্রাম, এখানে মিনিমাম ম্যাক্সিমাম। তো আমি আবার স্ক্রিনশটটা নেই, নিয়ে
আমি সেভ করে রাখলাম। এভাবে হচ্ছে আমি আমার বাকি সমস্ত কাজগুলো এভাবে সেভ করে করে আমি পিডিএফ বানাবো। এটাই হচ্ছে আমার কাজ। তো আমার এই অ্যাসাইনমেন্টটার কাজ এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।